আমি প্রেমে বারবার পড়ি। আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি। আমার যে ময়না সিনেমা, এটা বাংলাদেশের 70-80% মেয়েদের জীবনের লাইফ স্টোরির সাথে মিলে যায়। বয়ঃসন্ধিকালের যে মানে সময়টা হয় মেয়েদের, বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায়। একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে ওঠে, তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার উপরে। বুঝে ওঠার আগেই প্রেমে জড়িয়ে যায় এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে। তার বয়ফ্রেন্ডদের প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের সেফটিটা আমার হাতে। আমি প্রেমে বারবার পড়ি। সিরিয়াস ভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস 8-এ। যখন অ্যাওয়ার্ড পেতে একটু সময় লাগবে, যে একটা সিনেমা রিলিজ হয়েছে, এটা অডিয়েন্স পছন্দ করবে কিনা, তার উপরে ডিপেন্ড করে আসলে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন যদি আজকেই যদি অ্যাওয়ার্ডটা নিয়ে নিতাম, তাহলে সবাই বুঝে যেত এটা আমার ফেক। যে সময়টা আমার ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল, বাংলাদেশে অনেক জায়গাতেই আসলে আন্দোলন চলছিল, সবে বরাত। তো সেই হিসেবে আমি চিন্তা করছিলাম যে সিনেমা যেহেতু হলে এসেছে, হলে অডিয়েন্স যাবে, কিন্তু এত ভালো রেসপন্স পাবো এটা আসলে আশা করিনি। একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা আমার জন্য লাক। আমি দেখেছি, যেহেতু আমি একদমই সিনেমার বড় পর্দার জন্য একদম নতুন ফেস, তো হলে দর্শক টেনে আনাটা আমার জন্য খুবই টাফ। তো সেই অনুযায়ী সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমার কিছু ফ্যান্সরা আছে, আমার কিছু আলাদা অডিয়েন্সরা আছে যারা আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সেই সাপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সরা মানে দর্শকরা হলে এসেছে এবং অনেক প্রশংসা পেয়েছি এই সিনেমা নিয়ে। শাবনূর আপু সুপারস্টার, তো তার সাথে আসলে তুলনা করাটা আসলে আমি মনে করব যে আমি তাকে ছোট করছি। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি। আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছে এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। তো শাবনূর আপুর ক্যারেক্টারটা প্লে করতে গেলে আসলে নিজের একটা যোগ্যতা নিতে হবে, যেই যোগ্যতাটা অ্যাক্টিং এর উপর ডিপেন্ড করে। তো আমি আসলে আমার যে ময়না সিনেমার ক্যারেক্টারটা, এটা লাইক শাবনূর আপুর যে কিছু সিনেমা ছিল, ওই সিনেমাতে যে একটু পাগলামি করা, একটু বাচ্চার স্বভাবের, এইসব ক্যারেক্টারগুলো শাবনূর আপু খুব ভালো প্লে করতো, যার কারণে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি পছন্দ করত। সে রোমান্টিক, কমেডি, সবকিছু এভরিথিং এ আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। একটু পাগলামি করা, দুষ্টুমি করা, রোমান্টিক, তারপর একটু স্যাডনেস, হ্যাপিনেস, সবকিছু, ফ্যামিলি ড্রামা। তো সেই একটা সিনেমার মধ্যে আমি আমার সব ধরনের অ্যাক্টিং আসলে প্লে করতে পেরেছি। তো যারা ময়না সিনেমা দেখেছেন তারা বলেছিল যে শাবনূর আপুর মতো তো কখনোই হওয়া সম্ভব না। তারা বলেছিল যে না, রাজীবা যেটা করেছে একটু ট্রাই করেছে। তো মনে হচ্ছিল যে আমরা ওই যে শাবনূর আপুর সেই দুষ্টু মিষ্টি যে অভিনয়গুলো, সেগুলো আমরা দেখতে পেরেছি। আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল, একটু বদমেজাজি, যেটা আমার সিনেমার ক্যারেক্টারে দেখা যাবে। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 27 তারিখে, রাইট, 27 তারিখে একটা শো আছে। আপনারা যদি সন্ধ্যা 7টায় চলে আসেন তাহলে অনেক বেশি ভালো হবে।